খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। বাবা, তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। চলো। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। বাপ, তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আয় তো। পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই এই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেনে ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি। মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাকা ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে আয় গা। আপনার গরমে ঘুম আসে না তাই না? এই লেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা নাও, ঘাটের ধারে চলে যাও। কাকি, ঘাটের ধারে আবার কোন দিকে? পথ পানে যাও, দেখো সব ঘাটের ধারে যাচ্ছে।
দিকে যাবো বুঝতে তো পারছি না, বিশাল বেকায়দায় পড়ে গেলাম যে। সালমা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাবো? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। যেদিকে যাচ্ছে সেদিকেই লোক, বসবো কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে বসি। কে রে শালা? আমার রাইফেল হ্যাকটা এসছি, শহরে কিনতে কি? আরে বাবু আপনি এ রাইফেল কেউ পায়খানা ফেরে? যান যান, ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য না, এখানে হয়ে গেছে। তাইতে বলছি তো গ্যাস কিসের। ঠিক আছে ঠিক আছে, বসেন। দেন আমাকে দেন। আপনারা থাকেন, আমি আসছি। ঠিক আছে, যাও। মোড়ল মশাই, ছেলেটা সত্যি খুব ভালো, তাই না? একদম ঠিক বলেছ। শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি। বাবা, অনেক দিন বেঁচে থেকো, দুধে ভাতে খেও। ঠিক আছে ঠাকুমা, আমি আসছি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই শাহিদা কাকির জন্য। বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিছ, টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। তোমার হয়ে যায়নি সালমা? চলো। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? আর 4 দিনের মধ্যে চলে যাব। 4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। তাই বুঝি? শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ, আমারও হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে যাই, তাহলে তোমার আর কষ্ট হবে না। কি আপনিও না? আরে না না, মজা করলাম। কাকিমা, এই নেন আপনার জল। বাপ, সত্যি তুমি খুব ভালো মানুষ। আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি অনেক বড় হও। টনি, টনি, আবার সেই মইদুলের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ? তাই নাকি? চলেন চলেন, ওকে এখন হসপিটাল নিয়ে যেতে হবে। আপনাদের এখানে সবাইকে ডাকা হয়েছে তার একটাই কারণ, কলকাতা থেকে আজকে একটা ফোন এসেছিল
আপনাদের সবাইকে কলকাতায় যেতে হবে। কেন যেতে হবে সেটা বলছি। আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড় করে। আমিও যেতে পারবো না বাপ, গাড়িতে চড়লেই আমার বমি হয়। টনি, এরা তো কেউ যেতে পারবে না। বলছি এইখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দেখছি। হ্যালো স্যার। স্যার এরা গ্রামের মানুষ তো কলকাতায় যেতে পারবে না বলছে স্যার সইটাই এখানে করে নিলে হবে না? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার বললে হবে, আপনারা সবাই একে একে এসে এখানে সই করে দিয়ে যান। সই করলে কোনো অসুবিধা হবে না তো? এই, তোকে সই করতে বলছো, সই কর। আমি সই করতে পারবো না, আমি টিপ দিতে পারবো। কোনো অসুবিধা নেই, এইখানে টিপ দেন। তাছাড়াও বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে, এইসব ভুলভাল ডিসিশন লিস না। এটা যদি তোমার মেয়ে হতো তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে? কি রে, তুই ওই ছেলের ভাত খাবি? না, আমি ওর ভাত খাবো না। ওর যেহেতু চাকরি নেই, আমি এইভাবে কষ্ট জীবন কাটাতে পারবো না। ঠিক আছে, কাল মরল ডাক, আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব। দেখো রিয়াজ, আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মডেল সাহেব, আমার বোঝা আমার সাথে থাকতে চাই না। এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না, তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই যে বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন, আর না। পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারো মিথ্যা অভিযোগ দাও, তাতে আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাবো। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই। পল্লবী, সত্যি করে বলো, তুমি আমার